ফাইনালি ভিভো লঞ্চ করে দিল তাদের আরও একটা বাজেট ক্যাটাগরি ডিভাইস ভিভো T3 5G। আসলে অনেকদিন বাদে ভিভো এবার রিজনেবল প্রাইসের মধ্যে খুবই দুর্দান্ত একটা ফোন নিয়ে আসলো। এর আগে ভিভো V সিরিজে বেশ কয়েকটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন মার্কেটে এসেছে, আমরা দেখেছি। তবে এই ফোনটায় থাকছে রিজনেবল প্রাইসের মধ্যে অসাধারণ ডিজাইন সহ দুর্দান্ত সব ফিচার্স। আর আজকের ভিডিওতে থাকছে ভিভো T3 ফোনটির আনবক্সিং সহ ইন ডিটেলস। এই ফোনটি কেমন দাম নিয়ে মার্কেটে লঞ্চ করলো, বাংলাদেশ মার্কেটে এই ফোনটি কবে আসবে এবং এর দাম কেমন হতে পারে, তো পুরোটা জানতে দেখতে হবে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি। আশা করি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন ভিভো T3 5G ফোনটি কি আপডেট ফিচার্স ও স্পেসিফিকেশন নিয়ে বাংলাদেশ মার্কেটে আসতে চলেছে। সো ভাই ব্রাদার, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই আনবক্সিং, হোয়াইট কালারের বক্স, উপরের দিকে T3 5G কথাটি বড় করে মেনশন করা হয়েছে। তবে এখানে আমার একটা ওপিনিয়ন হলো, আপনারা যারা ভিভোর ফোন নিতে চাচ্ছেন আপনাদের জন্য একটা রাইট চয়েস হতে পারে এই ফোনটি রিজনেবল প্রাইসের মধ্যে। এই ফোনটির বক্স কন্টেন্টে রয়েছে প্রথমেই ফোন, ইউজার ম্যানুয়াল, এরপরে থাকছে একটা সফট ট্রান্সপারেন্ট ব্যাক কভার, টাইপ A টু টাইপ C চার্জিং কেবল, সাথে থাকছে 44 ওয়াটের ফাস্ট চার্জার, সবশেষে একটা সিম ইজেক্টর পিন। ওভারঅল এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। এবার যদি আমরা এই ফোনটির দিকে আসি, ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমরা সবাই জানি ভিভোর ফোনের ডিজাইন বরাবরই অসাধারণ থাকে। এই ফোনটির ব্যাক প্যানেলে প্রিমিয়াম ক্রিস্টাল টেক্সচার ব্যবহার করা হয়েছে, তবে ব্যাক প্যানেলটা প্লাস্টিক দিয়ে তৈরি। এছাড়াও রিয়ার প্যানেলে 3টি সেন্সর দেখতে পাবেন, সাথে ফ্ল্যাশ লাইট। এই ফোনটির ওয়েট 188 গ্রাম, বেশ লাইট ওয়েট একটা ফোন। এই ফোনটির ভিতরে থাকছে 5000 mAh এর অনেক বড় ব্যাটারি, এর থিকনেস 8.7 মিলিমিটার। ওভারঅল এই ফোনটি বেশ পাতলা ও লাইট ওয়েট হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টভাবে ইউজ করা যাবে। তবে এই ফোনটি মোট দুইটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে, এইটা ক্রিস্টাল ফ্ল্যাগ এবং আরেকটা হচ্ছে কসমিক ব্লু। এই ফোনটির পেছন থেকে 3D ক্রিস্টাল প্যাটার্ন শো করে। ইনফ্যাক্ট এই যে ক্যামেরার সাথে রেড ট্রায়াঙ্গেল শেপটা দেখতেছেন, এটা 3D টেক্সচারের সাথে থাকছে। প্রথম দেখাতে যে কেউ এটাকে ক্যামেরা মডিউল ভেবে ভুল করবে, কিন্তু তেমনটা না। এটা 3D ডিজাইন আলাদাভাবে বের হয়ে আসেনি, তবে এই ক্যামেরা সেন্সরগুলো বডি থেকে কিছুটা বাইরে বের হয়ে এসেছে। আর এই ব্যাক সাইডের ক্রিস্টাল ফ্ল্যাগ ডিজাইনটার উপর যখন আলো পড়ে, এর 3D ডিজাইনটা বেশ প্রিমিয়াম একটা ফিল দেয়। ওভারঅল ডিজাইনটা দেখতে বেশ দারুণ ছিল। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বললে এই ফোনটির নিচের দিকে থাকছে ভলিউম স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন ও সিম কার্ড ট্রে, যেটা হাইব্রিড সিম স্লট। এখানে আপনি চাইলে দুইটা সিম কার্ড বা একটা সিম ও একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, রাইট সাইডে থাকছে ভলিউম ব্রোকার ও পাওয়ার অন অফ বাটন। এছাড়াও এই ফোনটিতে থাকছে IP54 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেটিং, যেটা এই ফোনটিকে হালকা পানি ও ধুলাবালির হাত থেকে বাঁচাবে। এবার যদি আমরা এই ফোনটির ডিসপ্লে সেকশনে আসি, ভিভো T3 5G ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট সহ পিক ব্রাইটনেস 1800 নিটস, এর রেজুলেশন 1080x2400 পিক্সেল, PPI ডেন্সিটি 395। এছাড়াও এই ফোনটিতে 12 বিটের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, মানে কালার রেজুলেশন অনেক ন্যাচারাল দেখতে পাওয়া যাবে। আর থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অনেক বেশি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ডিসপ্লে চিন বেজেল একদমই নেই বললে চলে। এক কথায় বলতে গেলে এই ডিসপ্লেটি কন্টেন্ট ওয়াচিং, মাল্টিটাস্কিং ও গেমিং এর জন্য একদম পারফেক্ট একটি ডিসপ্লে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। যেমনটা বলেছিলাম, এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ডায়ার ক্যামেরা সেটআপ। এর মেইন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের সোনি IMX882 সেন্সর, সাথে থাকছে OIS এর সাপোর্ট, এরপরে 2 মেগাপিক্সেলের বুকি এবং সবশেষে একটা ফ্লিকর সেন্সর। তবে সত্যি কথা বলতে ক্যামেরা সেকশনে যদি একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল থাকতো তাহলে ব্যাপারটা একদম জমে যেত। তবে এই ফোনটি থেকে পিকচারে কালার টোন শার্পনেস খুব ভালো আসে। চলুন তাহলে দেখে আসা যাক এই ফোনটির কিছু পিকচার স্যাম্পল। ব্যাক ক্যামেরা থেকে ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 fps পর্যন্ত। ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল একটি সেন্সর, যার পিকচার কোয়ালিটি অন অ্যান্ড অ্যাভারেজ রয়েছে। এক কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি পাওয়া যায়। ভিডিও রেকর্ড করা যাবে 1080p পর্যন্ত। পারফরমেন্স, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 চিপসেটটি, যেটা এবার দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়ে থাকবে। এর অন্তত স্কোর ছিল 7 লাখের উপরে। থ্রটলিং এর ব্যাপারে বললে একদমই ছিল না। এই ফোনটি থেকে PUBG গেমটা 90 fps প্লে করতে পারবেন। মোটামুটি এই ফোনটি যে প্রাইস রেঞ্জে লঞ্চ হয়েছে সেই দিক থেকে ভাবলে খুব ভালো একটা গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন আশা করি। তবে এই ফোনটি মোট দুইটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 8GB 128GB এবং 8GB 256GB স্টোরেজ। এর র্যাম টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ UFS 2.2, OIS এ থাকছে Fantas OS 14, আউট অফ দ্য বক্সও থাকবে Android 14। এছাড়াও থাকছে 2 ইয়ার্স মেজর্স আপডেটস ও 3 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। কানেক্টিভিটি, নেটওয়ার্ক 5G, ডুয়েল 4G বোল্ট, ওয়াইফাই 5 এবং ব্লুটুথ 5.3। ব্যাটারি ও চার্জার, যেমনটা বলেছিলাম এই ফোনটিতে থাকছে 5000 mAh এর অনেক বড় ব্যাটারি এবং সাথে দেওয়া আছে 44 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা থেকে এই ফোনটিকে একবার ফুল চার্জ
চার্জ করতে সময় লাগে 50 মিনিটের মতো। এই ফোনটি থেকে একজন মিনিমাম ইউজার 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, আর একজন প্রফেশনাল গেমার স্ক্রিন অন টাইম 7 থেকে 8 ঘন্টার মতন অনায়াসেই গেম প্লে করতে পারবেন। সবশেষে আসা যাক এই ফোনটির ইন্টারেস্টিং পার্টের প্রাইসিং এর দিকে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে যেমনটা বলেছিলাম 2টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করে। এর যে বেস ভেরিয়েন্ট 8GB 128GB ভেরিয়েন্টটি রয়েছে এর অফলাইন প্রাইস রাখা হয়েছে 19,999 রুপি, আর অনলাইনে বিভিন্ন অফার দিয়ে প্রাইস রাখা হয়েছে 17,000 রুপির কাছাকাছি, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে প্রায় 22,000 টাকার মতন আসে। তবে ভিভো টি সিরিজের ফোনগুলো সাধারণত বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করে না, সো এই ফোনটি কিনতে হলে আপনাকে আনঅফিসিয়ালি কিনতে হবে। আর এই ফোনটি এই মাসের মধ্যেই বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি চলে আসবে, যার প্রাইসটা থাকবে শুরুর দিকে 25,000 টাকার মতো। তবে কিছুদিন পরে এর প্রাইসটা অনেকটা কমে যাবে আশা করি। সো ভাই ব্রাদার, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।